বিট আর শিফট, এইটার কনসেপ্ট হচ্ছে এমন যে আমরা বিট লেফট শিফটে আমরা দেখছি কেমন, উদাহরণটা এমন ছিল 1 2 3, সে যদি তার বাম দিকে সরে যায়, সে বাম দিকে যে সরে যাওয়া যে অংশটা, সেই অংশটাকে যদি 2 অঙ্ক সামনের দিকে চলে যায়, তখন 1 2 3 আমরা সামনের দিকে চলে গেল 2 অঙ্ক যদি যায়, তাহলে ডান পাশে যে দুইটা নতুন ফাঁকা স্পেস তৈরি হয় লেফট পাশে সরে যাওয়ার কারণে, বাম দিকে সরে যাওয়ার কারণে, ওই অংশটাকে আমরা দুইটা শূন্য দিয়ে পূরণ করে দেই। আর এখন আমরা যেটা দেখতেছি, মানে এই কনসেপ্ট হচ্ছে এমন, কিন্তু এটা কিন্তু বাইনারিতে যে হবে, ঠিক আছে, বাইনারিতে যে আমরা দেখবো যে অন 0 অন, তো তখন হচ্ছে যদি লেফট শিফট হইতো 2 অঙ্ক, তখন আমরা এই যে দুইটা শূন্য এখানে বসতো। এবার যদি এমন হয় এই সংখ্যাটাই যদি আবার রাইট শিফট হয়, মানে বিট আর শিফট হয়, তখন হচ্ছে এই শেষের থেকে দুইটা শূন্য বাদ, ঠিক আছে। তো এরকমই যদি হয় তাহলে আমরা আমাদের এখানে আমরা যদি এই ধরনের কোনো একটা উদাহরণ দেখি, তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের জন্য খুবই সুবিধা হবে। তো আমি একটা উদাহরণ নেই, একটা উদাহরণ আমি নিতে পারি কত, 8, ঠিক আছে। 8 নেওয়ার পর আমরা বাইনারিতে যদি এটাকে কনভার্ট করি ডেসিমাল টু বাইনারিতে আমি যদি নেই, তাহলে আমি কত পাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে 10 ভিত্তিক, এটা হলো 2 ভিত্তিক, আমাদের বুঝতে কোনো সুবিধা হয়। এটা 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 হলো ডেসিমাল, আর এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, এবার এইটাকে যদি আমরা ইসে নিয়ে যাই, রাইট শিফটে নিয়ে যাই আমি, তাহলে বিট আর শিফট, এইটাকে আমি যখন রাইট শিফটে নিয়ে গেলাম, উত্তর কত আসলো, বিট আর শিফট। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমি বলে দিই না যে কয় অঙ্ক লাস্টের থেকে বাদ যাবে। তো আমি দিলাম 2, দেওয়ার পরে উত্তর আসতেছে 2। কিভাবে এটা 2 আসলো, তার কারণ হচ্ছে আমরা যদি এই 100 থেকে এখন 10 রে যদি লাস্টের থেকে যদি আমরা 2টা অঙ্ক বাদ দিয়ে দেই, লেফট শিটে ছিল আমরা 2টা অঙ্ক যোগ করতাম, 2টা 3টা যে কটা আমরা বলে দিতাম, সেই কটা শূন্য আমরা যোগ করতাম, আর এখান থেকে 2টা যদি বাদ যায়, তাহলে এখানে আসলে কত আসে, 10। আর 10 রে যদি আমরা বাইনারি টু ডেসিতে নিয়ে যাই, তখন কিন্তু আমরা উত্তর পাবো 2। এই যে আমাদের উত্তর হচ্ছে 2। এখন আমরা অন্য একটা সংখ্যা নেই, অন্য একটা সংখ্যা বলতে কেমন দেখি, আমরা যদি নিতাম 9, তাহলে আসলে কত হতো, 9 যদি নিতাম, বিট আর শিফট 9, আমরা 2 অঙ্ক নেওয়ার পরে তাও 2 আসছে, দেখি 9 সমান সমান আসলে কত। আমরা যদি ডেসিমাল টু বাইনারি 9 যদি আমরা নেই, তখন এখানে আসলো কত, এখানে আমরা দেখতেছি লাস্টে থেকে যদি 2টা অঙ্ক যদি আমরা বাদ দেই, তখন আমাদের কাছে আবার 10 থাকে। তো সেই 10 থাকার পরে আমি যদি, আচ্ছা এখানে আমি কয়টা অঙ্ক বাদ দিয়েছি, 2টা, যদি আমি 3টা অঙ্ক বাদ দিতাম, তাহলে উত্তর কত আসতো, উত্তর আসতো 1। এখন আমরা ঠিক এখান থেকে যদি 3টা অঙ্ক বাদ দেই, শেষের দিক থেকে ডান দিক থেকে যদি গুনতে যাই, তাহলে 1 2 3 বাদ দেওয়ার পরে শুধুমাত্র আমাদের কাছে 1 থাকে। তো তাহলে লেফট আর রাইটের ভিতর পার্থক্যটা কি, লেফট হচ্ছে যে সে সামনের দিকে সরে যায়, নতুন যে ফাঁকা জায়গাটা তৈরি হয় সেটা পূরণ করার জন্য আমরা শূন্য দিয়ে ফিল ইন করি। আর রাইটে কি হয়, রাইটে হচ্ছে কোনো একটা সংখ্যা থেকে লাস্টের দিক থেকে বা ডান পাশের থেকে আমরা যে কটা সংখ্যা বাদ দিতে চাচ্ছি, সেই কটা সংখ্যা আমাদের বলে দেওয়া থাকে যে তুমি এই কটা সংখ্যা এখান থেকে বাদ দাও। এটা যে 3টা, কখনো বলা থাকতে পারে 2টা, যে কটা বলা থাকে আমরা সেই কটা সংখ্যা বাদ দিব, দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিয়ে আসবো। এই 1 কিন্তু ডেসিমালের 1, এটা কিন্তু বাইনারি 1, ঠিক আছে। এই হচ্ছে রাইট শিফট, বিট রাইট শিফট আর বিট লেফট শিফটের ভিতরে মূল পার্থক্য।